আপুর ছেলে, আমাদের ভাগিনা। তো আমার ভাগিনা আসছে আমাদের বাসায়, বড় আপুর বাসায় বেড়াতে। তো দেখা যাচ্ছে যে ও একটু একটু কথা বলতে পারে, বেশি কথা বলতে মানে শিখেনি। ও দেখা যাচ্ছে যে ওর সামনে আমরা যা বলি সে তাই শিখে। আমার ছোট বোন ওকে নিয়ে নিচে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আমি আমার ছোট বোন বলল যে আমি তোমাকে নিয়ে যাব, মাস্ক পরে নাও। যখন মাস্কটা পরেছে সে কিছুতেই মাস্কটা খোলেনি। দেখা যাচ্ছে মাস্ক পরে সে বাহিরে গিয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এতটুকু বাচ্চা মানুষ সে মাস্ক পরাটাও বুঝে। সবাই আমার এই ভাগিনাটার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার ভাগিনাটার জন্য। আমার যেহেতু বেবি নেই, সো আমি বেবিদের কী চাই বা আমি বুঝতে পারি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে যে এই জোহান আর আমার কাজিনের ছেলে মুফতাসিমকে দেখা, কাছ থেকে দেখা একটা বাচ্চা কিভাবে বড় হয় বা হামাগুড়ি দেয়, হাঁটতে শিখে, সব কিছু ওদেরকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে। আর কাউকে তো দেখার সুযোগ আমার হয়ে ওঠেনি। আমি আমার এই ভাগিনাটাকে চিপস দিচ্ছি আর আমি বলছি যে এটা কি? সে বলে যে চিপস। সে পুরোটা উচ্চারণ করে না, আবার স্পষ্ট হয় নাই। তো সে আমি তাকে দিচ্ছি আর সে আমাকেও দিচ্ছে। ও আসলে বাহিরে খাবারটাই বেশি পছন্দ করে আর মেজো আপু বাহিরে খাবারটা অ্যাভয়েড করে। আর ওকে বাহিরে খাবারটা কোনোভাবেই দেয় না, কারণ বাচ্চা মানুষ, বাহিরে খাবারটা না দেওয়াটাই ভালো। আমার এই ভাগিনাটা আমার কোলে তেমন একটা আসে নাই, কারণ ও অনেক দিন পর দেখেছে আমাদেরকে। আর অনেক দিন পর পর যেহেতু দেখা হয় সেজন্য আসলে তেমনভাবে এটা চিনে না। আর বাচ্চারা দেখা যাচ্ছে যে কাছে থাকলে অনেক কিছুকে চিনে জানে। তো ও আমাদেরকে তেমনটা চিনে না। আর কিছু বললে আর যদি আমি কিছু বকা দিই আর কিছু জোরে সোরে কথা বলি সে খুব লজ্জা পায়। লজ্জা পেয়ে সে দুটি চোখ বন্ধ করে রাখে। আমার কাছে খুব ভালো লাগে যে ও খুব লজ্জা পাচ্ছে। আর আমার ভাগিনাটা আল্লাহ খায়ের দিক সেই দোয়াটি করি। আর আমি মেজো আপুকে বলি যে ওকে আমাকে দিয়ে দেন, আমি ওকে নিয়ে যাই, আমি ওকে বড় করতে চাই। মেজো আপু দেখা যাচ্ছে যে মানে কোনোভাবেই রাজি করে না। আর আমি তো ফান করি আপুর জন্য। আর দেখা যাচ্ছে জোহানকে বলি চলো তুমি আমার সাথে চলো, সে মানে গুটি গুটি পা দিয়ে তার মাকেই খুঁজে, আমাদের কাছে তেমনটা আসে না। যখন পানি চায় দেখা যাচ্ছে যে আমার ভাগ্নিগুলো দৌড়ে আসে পানি খাওয়ার জন্য, কিন্তু সে পানির ফিল্টার নিয়ে তার আম্মুর কাছে নিয়ে যায়, সে তার মায়ের হাতে পানি খায়। এক কথা যেটাকে বলে যে মা ভক্ত ছেলে। কিছুতেই মা লজ্ঞ ছাড়া করা যাচ্ছে না। আর আমরা চেষ্টা করছি যে ওকে মানে কিছু জিনিস দেখিয়ে, লোভ দেখিয়ে ওকে আমাদের কোলে আনার জন্য। ও কিছুতে আমাদের কোলে আসে না, ও সারাক্ষণ মাকে খুঁজে। আমি সুযোগ খুঁজছিলাম যে কিভাবে তাকে কোলে নেওয়া যায়। দেখা যাচ্ছে যে একটা ফোন আসছে, ও বারবার ইশারা দিয়ে দিচ্ছে যে ও ফোন আসছে। এটা অনেকক্ষণ ভাবতে হবে তাহলে আমার আমি লাইক মাই রাইট
আমার ভাগিনাটা এই গানটি অনেক পছন্দ করে। তো আমি আমার ট্যাবে এই গানটি যখন আমি ছেড়ে দিচ্ছিলাম, সে মনোযোগ দিয়ে গানটি শুনছে আবার নাচছে। তো আমি এই সুযোগে তার ভিডিও করে নিলাম। বাট সে কিন্তু কোনোভাবে আমার কোলে আসছে না। সে বসে বসে গান শুনবে, বাট আমার কোলে আসবে না। আর তাতে কি আমিও মানে নাছোড়বান্দা, আমিও তাকে গান ছেড়ে দিচ্ছি, বিভিন্ন গান এবং ভিডিও করছি। আর সে আমার দিকে তেমন তাকাচ্ছেও না, সে ভিডিওর দিকে মগ্ন হয়ে আছে। দোয়া করবেন আমার এই ভাগিনাটার জন্য, আল্লাহ যেন নেক হায়াত দান করে।
আপু যখন আসছিল আপু 2 দিন মাত্র ছিল, তারপর আপু আবার ব্যাক করেছে শ্বশুরবাড়িতে। তো দেখা যাচ্ছে যে তেমন একটা থাকা হয় না, জাস্ট মেন্টাল ব্যাপার আছে। ও যেহেতু আমাদের কাছে নতুন, সো সে তেমন একটা আমাদেরকে চিনেও না। আর দেখা যাচ্ছে যে আমরা তেমন একটা কাছেও পায় না, সেই জন্য সে আমাদের কোলে তেমন একটা আসে না। দূরের থেকে খালামণিকে চিনে। তারপরও আমার একটি ভাগিনা, সবাই দোয়া করবেন আমার ভাগিনটার জন্য।